গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। আসলে এখন আর সত্যি ভালো লাগে না খুব একটা মন মেজাজ, কিন্তু তবু আজকে একটা স্পেশাল দিন। আজকে দোল। তো যে আজকের শুভকামনা জানাতে তোমাদেরকে এলাম, দোলের শুভকামনা। এই বছর তো আমাদের দোলের আর খেলার নেই, কারণ আমার শাশুড়ি মা গত হয়েছেন, তোমরা জানোই যে এবছর আমাদের কিছুই হবে না। তাই আমি অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো সকালবেলা উঠে স্নান করে মন্দিরে গিয়ে প্রণাম করে এলাম। প্রতি বছর মা থাকেন সঙ্গে, এবছর আমি একাই গেলাম। আর এই ঘরটাকে একটুখানি কালারফুল পর্দা দিয়ে সাজিয়ে ফেলেছি, কারণ রং তো খেলতে পারবো না, তাই ভাবলাম ঘরটাকেই একটুখানি বসন্তের রঙে রাঙিয়ে দিই। আর আমার ছেলে তো খুব খুশি, মানে ওর হচ্ছে কিছু থাকলেই ওর ঘর সাজাও করো। তো আমি ওই জন্য এই বছর এইরকম পর্দা কিনে রেখেছিলাম যে বসন্তের আগমনে এই পর্দাগুলো দিয়েই ঘরটাকে সাজাবো। আর ছেলে খেলবে রং, ছেলে ছোট, ছেলে খেলবে, ছেলেকে তো কোনো কিছু বলা যাবে না। কিন্তু আমরা এবছর কোনো রকমই কিছু করব না। প্রতি বছর মদনমোহন মন্দিরে আমাদের মালসা ডালা দেওয়া হয়, এবছর সেটাও হয়নি। তো প্রথম বছরটা সত্যি খুব কষ্টের। আর সত্যি কথা বলতে আমরা যেটুকু চলতে হচ্ছে চলছি, কিন্তু বাবার কষ্টটা অনেক বেশি। বাবা একটুখানি মূর্ঝে পড়েছে, মাঝে ঠিক ছিল, আবার একটু হয়ে গেছে। তাই বাবাকে দেখে খুব কষ্ট হয়, কিন্তু এই যে সময় সব কিছু আস্তে আস্তে ঠিক করে দেয়। বাবাকে আমরা অনেক কিছুই সাহস দিই, অনেক কিছু করি যাতে বাবা ভালো থাকতে পারে। কিন্তু যার সঙ্গী চলে যায় সেই জানে সে কষ্টটা কষ্ট, সে অল্প বয়সেই হোক আর বেশি বয়সেই হোক। কি হয় না, পুরুষ মানুষ চলে গেলে মেয়েরা কিন্তু সামলে নেয়, মেয়ে মানুষরা, কিন্তু মেয়ে মানুষ চলে গেলে পুরুষ মানুষের সামলানোটা খুব কষ্টকর হয়ে যায়। তবুও আমরা অনেক ক্ষেত্রে আগলে রেখেছি বাবাকে, যাতে বাবা একটু নিজেকে স্বস্তির মধ্যে রাখতে পারেন। তো যাই হোক, এইটুকুই তোমাদের সাথে ভাগ করে নিতে এলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তোমরাও ভালো থেকো। আজকে দোল উৎসব, খুব ভালো করে দোল খেলো, কিন্তু খুব সাবধানে খেলো। আমি আবারও আসবো তোমাদের সাথে পরে, আবার একটা নতুন গল্প নিয়ে। দেখি কবে মনটা পুরোপুরি ঠিক হয়। যতই হোক, ঘরের একটা সদস্য চলে গেলে তার একটা তো কষ্ট থাকেই মনে। সবই করা হচ্ছে, সব কিছু, কিন্তু প্রথম বছর প্রত্যেকটা জিনিসে আমরা মাকে খুব মিস করছি, যেটা সত্যি কথাই। তো কিন্তু কিছু করার নেই, এটা কারোর হাতের ব্যাপার নয়। চলো তাহলে আজকে এইটুকুই। ওকে ভিউয়ার্স, বাই, টেক কেয়ার। তোমরা খুব ভালো থেকো এবং আনন্দে থেকো।